পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প হিসেবে বামেদের প্রত্যাবর্তন ঘটবে কিনা তা বোঝা যাবে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর। কিন্তু তরুণ নেতানেত্রীদের ক্ষেত্রে সিপিআইএম যে বিকল্প মুখ তৈরি রেখেছে তার ইঙ্গিত এখন থেকেই পাওয়া যাচ্ছে। উদাহরণ হিসেবে এসএফআই এর সদ্য সমাপ্ত সর্বভারতীয় সমাবেশের কথা তুলে ধরা যায়, যা দেখিয়ে দিচ্ছে সিপিআইএম এর নতুন ভাবনা। এতদিন এসএফআই এর অন্যতম জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন দীপশিতা ধর। সিপিআইএম এর ছাত্র সংগঠনে দীপশিতার মেয়াদকাল উত্তীর্ণ হয়েছে। সদ্য শেষ হওয়া সমাবেশে অন্যতম জয়েন্ট সেক্রেটারি হিসেবে বেছে নেওয়া হয়েছে আর এক বঙ্গকন্যা ঐশী ঘোষকে। ঐশী বাঙালি হলেও রাজধানী নয়াদিল্লিতেই তাঁর রাজনৈতিক উত্থান। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। ঐশীর মাথায় ব্যান্ডেজ পরা ছবি সে সময় রাজ্য রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় ছিল, যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মন্তব্য করেছিলেন। দীপশিতার অনুপস্থিতিতে সর্বভারতীয় ক্ষেত্রে সেই ঐশী এখন গুরুত্বপূর্ণ মুখ হতে চলেছেন। কেন আরো বড় দায়িত্ব দেওয়া হলো ঐশীকে? কারণ সর্বভারতীয় রাজনীতিতে, বিশেষ করে ছাত্র রাজনীতিতে তরুণ তরুণীদের নেতৃত্ব দেওয়ার দক্ষতা আছে ঐশীর। বাংলা, ইংরেজি, হিন্দি তিনটি ভাষায় সাবলীল তিনি। সর্বভারতীয় রাজনীতিতে সফল হতে গেলে এই ধরনের দক্ষতা খুবই প্রয়োজন, যে গুণ দীপশিতার রয়েছে। এখানেই শেষ নয়, এসবের বাইরে এসএফআই বা সিপিআইএম এর তরুণ ব্রিগেডের মধ্যে ঐশীর আর একটা কারণে যথেষ্ট জনপ্রিয়তা। তা হলো এই তরুণী দুর্দান্ত সংগঠক। এক এসএফআই কর্মীর কথায় দীপশিতা এবং ঐশী দুজনেই সুবক্তা। এসএফআই তথা সিপিআইএম সদস্য সমর্থকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। দুজনই খুব লড়াকু নেত্রী। দীপশিতার ক্ষমতা আছে জননেত্রী হওয়ার। জনসাধারণের কাছে ওর গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ঐশীর মধ্যে যা সহজাতভাবে আছে তা হলো সাংগঠনিক দক্ষতা। খুব ভালো সংগঠক ঐশী। এক কথায় বললে, দীপশিতাকে যদি ডায়নামিক বলি, ঐশীকে তাহলে চমৎকার সংগঠক হিসেবে এগিয়ে রাখতেই হবে। রাজনৈতিক জ্ঞানও দেখার মতো ঐশীর। তাঁর বক্তব্যে একই সঙ্গে তাত্ত্বিক, বিশ্লেষক এবং সমকালীন প্রেক্ষাপট নির্ভর। সোজা কথায় বললে, একজন কমিউনিস্ট পার্টির নেত্রী হওয়ার জন্য যে গুণ থাকা দরকার তা কিন্তু আছে ঐশীর মধ্যে। সর্বভারতীয় রাজনীতি করলেও বাংলার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। এখানকার সমস্যার কথা জানেন। নানা সময়ে তার বক্তব্যে এসব কথা তুলে ধরতে দেখা গিয়েছে। আর তাই ঐশী ঘোষকে বাম রাজনীতির লম্বা রেসের ঘোড়া বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের বিশ্বাস, সর্বভারতীয় ছাত্র ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারির পদ ঐশীর রাজনৈতিক জীবনের উত্তরণের একটা সিঁড়ি মাত্র। সিপিআইএম এর এই লড়াকু নেত্রী বহু দূর পথ চলবেন, বামেদের আর একজন দাপুটে নেত্রীর মতোই।